বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে এটি একটা টমেটো গাছ। আরও টমেটো গাছ রয়েছে। তো কিছু টমেটো গাছের মধ্যে আমার রোগের আক্রমণ হয়েছে। তো বন্ধুরা, কি রোগের আক্রমণ হয়েছে এবং টমেটো গাছে সাধারণত কি কি রোগের আক্রমণ হয় তা নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকার কিভাবে করা যায় সে নিয়েও আজকে আমি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, স্কিপ করলেও কিছুই বুঝবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই টমেটো গাছটিতে পাতার মধ্যে কিছু সাদা রেখা দেখা দিতেছে। তো এই সমস্ত সাদা রেখা কিসের, আমি এ নিয়ে আলোচনা করব। এবং কিছু পাতা মরে গিয়েছে, তো এটাও কিসের কারণে হয় আমি আজকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাধারণত আমাদের টমেটো গাছে যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় তা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে প্রথমে আলোচনা করতেছি। টমেটো গাছে বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগ হয়, যেমন ডাম্পিং অফ, চারা অবস্থায় শিকড় ও কাণ্ড পচে যায়। তারপর লেড ব্লাইট, পাতা ও কাণ্ড ভেজা জল দাগ হয়, যা পরে বাদামি হয়ে শুকিয়ে যায়। আর্লি ব্লাইট, পাতায় বাদামি বা কালো দাগ তৈরি হয়, যা উপরের দিকে ছড়ায়। পাউডারি মিল্ডু, পাতার সাদা পাউডারের মতো আবরণ পড়ে। তারপর ব্যাকটেরিয়াল ওয়াইল্ট, যাকে ঢলে পড়া রোগ বলে। গাছ হঠাৎ ঢলে পড়ে যায় এবং আস্তে আস্তে মারা যায়, শিকড় পচে না। এই ঢলে পড়া রোগ সম্বন্ধে আমার একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান সেটি গিয়ে দেখতে পারবেন। কারণ ঢলে পড়া রোগ খুবই মারাত্মক একটি রোগ টমেটো গাছের। তো বন্ধুরা, তারপর ব্যাকটেরিয়াল স্পট, পাতায় ছোট ছোট কালো দাগ হয়, যা পরে পাতা ঝরে পড়ে। তারপর ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার, কাণ্ডে ও পাতায় দাগ হয় এবং ফল পচে যায়। তো বন্ধুরা, আমি এই সমস্ত সিমটম বলে দিলাম, আপনারা এই সিমটম অনুযায়ী আপনারা গাছের চিকিৎসা করবেন। তারপর ভাইরাস ঘটিত রোগ হয়, যেমন টমেটো ভাইরাস মোজাইক, পাতা কুঁকড়ে যায়, হলুদ ছাপ দেখা যায়, তারপর ফলন কমে যায়, আস্তে আস্তে গাছটি মারা যায়। তারপর লিফ কার্ল ভাইরাস, পাতা উপরের দিকে মুড়ে যায় এবং গাছের বৃদ্ধি হয় না, ফলে ফলন কম হয় এবং আস্তে আস্তে গাছটি মারা যায়। তো এই সমস্ত আমি আপনাদের সাথে এই রোগের সিমটমগুলি আলোচনা করলাম। তারপর ফল ফেটে যাওয়া রোগ, ফলের নিচের দিকে কালো দাগ পড়ে ও পচন ধরে, যা ক্যালসিয়ামের অভাবে হয়। তো আমরা ক্যালসিয়াম যদি অভাবে হয় তাহলে আমরা ক্যালসিয়াম ব্যবহার করলেই এই রোগ সেরে উঠবে। তারপর নিমাটোডস, এটি একটা পোকা যা শিকড়ে গিঁট বাঁধে, খাদ্য পচতে দেয় না। শিকড়ের মধ্যে গিঁট বাঁধার কারণে গাছ খাদ্য নিতে পারে না, আস্তে আস্তে গাছগুলো মারা যায়। তারপর লিফ মাইনার, কচি পাতার উপরের দিকে দেখা যায় বা বিভিন্ন পাতার উপরের দিকে দেখা যায় সাদা সাদা দাগ। এই পোকাগুলো, লার্ভাগুলো পাতার মাঝখান দিয়ে ছিদ্রি করে সুড়ঙ্গ করে ফেলে। বন্ধুরা, আমার এই গাছগুলোতে দুইটি রোগের আক্রমণ হয়েছে, একটি হলো লিফ মাইনার আর একটি হলো লিফ কার্ল। তো যে সমস্ত অংশে আক্রমণ হয়েছে সেই সমস্ত অংশগুলো আমাদের প্রথমে ছিঁড়ে ফেলতে হবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার যে সমস্ত পাতাতে আক্রান্ত হয়েছে লিফ মাইনারে, সেই সমস্ত পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি। তো বন্ধুরা, আপনাদের গাছেও যদি এই ধরনের কোনো আক্রমণ হয় তাহলে আপনারাও
প্রথমে পাতাগুলো ছিঁড়ে ফেলবেন, কারণ যে পাতাতে একবার আক্রান্ত হয়েছে বা আক্রমণ হয়েছে সেই পাতাগুলো আর ভালো হবে না। এগুলো থাকলে গাছে ফলন কমিয়ে নিয়ে আসবে, ফলন কমে যাবে এবং গাছটি আস্তে আস্তে মারাও যেতে পারে। তো বন্ধুরা, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব গাছের যে সমস্ত অঙ্গে আক্রমণ করেছে অঙ্গগুলো ছিঁড়ে বা কেটে দূরে ফেলিয়ে দিতে, না হলে পুড়িয়ে দিতে, না হলে পুঁতে রাখতে। তো বন্ধুরা, যিনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান ওনাদেরকে বলি যে আপনারা এই রোগের জন্য ম্যানকোজিব বা মেন্ডিপ্রোপামিড যুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করলে আপনাদের এই রোগগুলো ভালো হয়ে যাবে। আর যিনারা জৈব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে চান আপনারা নিম তেল ব্যবহার করবেন। তারপর আমি আজকে আপনাদেরকে 3টি আমার জৈব কীটনাশক দেখাবো, সেই 3টি অনলাইনে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবল। সেটি উৎকর্ষের কীটনাশক, আর এই কীটনাশকগুলো জৈব কীটনাশক প্লাস ছত্রাকনাশক দুটোটাই কাজ করে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার হাতে উৎকর্ষের শিল্ড, এটি একটা জৈব কীটনাশক প্লাস ছত্রাকনাশক। তো এটির মধ্যে একটা দুর্গন্ধ রয়েছে, এটি ব্যবহার করলে গাছে রোগ পোকা চাপতে পারে না, গাছের প্রতিরোধ ক্ষমতাকে এই সমস্ত জৈব কীটনাশক ছত্রাকনাশক বাড়ায়। তো সেই জন্য আমরা চেষ্টা করব জৈব কীটনাশক ছত্রাকনাশক গাছে ব্যবহার করার জন্য। তো এটি আমি 5 ml নিয়ে নিলাম, আমার জারে 5 লিটার জল আছে। তারপর আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের ভিরস, এটি লিপ কার্ডকে সারিয়ে তুলবে। আগেরটা যে ছিল সেটা লিপ মাইনারকে সারিয়ে তুলবে। তারপর এটিও আমি 5 ml নিয়ে নিব। আজকে 3টি কীটনাশকে আমি 5 ml মোট 15 ml নিয়ে নিব 5 লিটার জলের জন্য। তাহলে আমার হয়ে যাবে প্রতি লিটার 3 ml। এটা হলো দেখছেন উৎকর্ষের এই থ্রিপস, এটিও বিভিন্ন রোগ পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে তুলে গাছকে। এই 3টি কীটনাশক প্লাস জৈবনাশক আমি একসাথে মিশিয়ে গাছে স্প্রে করব। তো বন্ধুরা, আপনারা ওই সমস্ত কিনে নিয়ে আসতে পারেন এবং গাছে স্প্রে করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এভাবে আমি 15 ml নিয়ে নিলাম। তারপর আমার জারটিতে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি গাছে স্প্রে করব। তো বন্ধুরা, আপনারা যারা জৈব ব্যবহার করেন তাহলে এই সমস্ত কীটনাশক জৈবনাশক ব্যবহার করতে পারেন, কারণ আমরা যারা ছাদ বাগানি বা বাগান আছে আমাদের, অল্প স্বল্প সবজি বা ফল ফ্রুট লাগাই নিজে খাওয়ার জন্য। তো সেই জন্য আমাদেরকে জৈব ব্যবহার করাটাই ভালো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদের সাপোর্টের জন্য আমার খুবই দরকার। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই।